ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা শুরু হয় আন্দোলনের মাস্টারমাইন্ডকে নিয়ে। মানুষের জানার আগ্রহ ছিল কে সেই জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড। এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল। দর্শক, প্রথমে জানিয়ে দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে নরেন্দ্র মোদী তার বাসায় গিয়ে কি এমন উপহার দিল যা পেয়ে খুব খুশি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। অন্যদিকে গোপালগঞ্জে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়ায় জনগণ। ডক্টর ইউনূস কি পারবে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাতিল করে দিতে? এবং কক্সবাজারে লেফটেন্যান্ট সেনা কর্মকর্তাকে কিভাবে ছুরি দিয়ে আঘাত করে মারতে পারল, যেখানে তার হাতে ছিল AK-47 গান। দর্শক, এসব ভাইরাল সব খবর নিয়ে থাকছে এবার প্রতিবেদন, তাই ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো দর্শক, চলুন এবার আমরা দেখে আসি সম্পূর্ণ বিস্তারিত টিভি স্ক্রিনের পর্দা থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা শুরু হয় আন্দোলনের মাস্টারমাইন্ডকে নিয়ে। মানুষের জানার আগ্রহ ছিল কে সেই জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড। সম্প্রতি বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা। এ নিয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এসআই রাজের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যের এক পর্যায়ে মাহফুজ আলম সহ মোট ৩ জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনের আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। তবে আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তার মতে, এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া এক অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের টকশোতে বিষয়টি স্পষ্ট করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। এ সময় যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না। আন্দোলনে মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। এদিকে সম্প্রতি প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী লীগের আমলে নিজের প্রভাব বলয় বাড়াতে কেউ কেউ এমন মামলা করতেন। এক্ষেত্রে পরিস্থিতি একই রকম থেকে যাচ্ছে কিনা শঙ্কার কথা বলেন উপস্থাপক খালেদ। অন্য এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০ এর গণ অভ্যুত্থানে
ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল। আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। 5 আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নির্ঝরের হত্যার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ঢাকা সেনানিবাসে সেনা সদর দফতরের পাশে মাল্টিপারপাস হলে পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরেই এই কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন শাস্তি নিশ্চিত করা হবে, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়া হবে তানজিম সারোয়ারকে। পরিবারের দাবি, কোনো টাকা পয়সা নয়, স্মৃতি সংরক্ষণে উদ্যোগী হোক সরকার। বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্ঝর। ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিলেন তিনি। লেখাপড়ার পাশাপাশি কর্মক্ষেত্র রেখেছেন প্রতিভার স্বাক্ষর। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারানো এই সেনা কর্মকর্তা হয়ে ওঠেন দেশপ্রেমিক তারুণ্যের প্রতীক। তার প্রতি সকলেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি এবং সামনের দিনগুলোতে আমরা এই তানজিম সারোয়ারকে স্মরণ করব এবং তিনি আমাদের দেশের জন্য, তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বৃহস্পতিবার বিকেলে তানজিমের পরিবারের সঙ্গে দেখা করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শোকে স্তব্ধ পরিবারকে সান্ত্বনা দেন তিনি, অঙ্গীকার করেন পাশে থাকার। বড় অনেক বড় কিছু করবে, এটা চেয়েছিল না, তোমার কিন্তু সেটা পূরণ করতে হবে। আমি আজকে এসেছি, তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং কিভাবে রাষ্ট্রীয় সম্মাননা আমরা তাকে দিব। এত অল্প বয়সে এভাবে সন্তানের প্রাণ যাবে ভাবতেও পারেননি তার বাবা সারোয়ার জাহান দেলোয়ার। কোনো আর্থিক সহায়তা নয়, নির্ঝরের দেশপ্রেম আর আত্মহতির স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবি পরিবারের। রাষ্ট্রের কাছে একটা আবেদন শুধু, যে আমার ছেলের স্মৃতিটা যেন থাকে। তথ্য উপদেষ্টা বলেন, তদন্ত করা হচ্ছে ঘটনার নেপথ্যে কারা আছে তা জানতে। কঠিন শাস্তি নিশ্চিত করা হবে নির্ঝর হত্যাকাণ্ডে জড়িতদের। সোমবার শেষ রাতে কক্সবাজারের ডুলা হাজারায় ডাকাতদের ছুরিকাঘাতে মৃত্যু হয় নির্ঝরের। এই ঘটনায় এরই মধ্যে 6 জনকে আটক করা হয়েছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন ভাইরাল সব আলোচিত সংবাদ প্রচার করে থাকি আমাদের এই চ্যানেলে, যাতে করে আপনারা কোনো খোঁজাখুঁজি না করে বর্তমান দেশের অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। তাই আপনিও যদি কোনো খোঁজাখুঁজি বা ঝামেলা না করে দেশের পরিস্থিতির খবর ও আলোচিত সব সংবাদ একসাথে সবার আগে পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সেই সাথে দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।